আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ১ম অধ্যায়ে প্যাটার্ন সম্পর্কে আজকে আলোচনা করব। প্যাটার্ন কাকে বলে? গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকেই প্যাটার্ন বলে। দেখো, এখানে একটা সিরিজ আছে ১, ৪, ৭, ১০, ১৩, ১৬। ৪ থেকে ১ বাদ দিলে ৩, ৭ থেকে ৪ বাদ দিলে ৩, ১০ থেকে ৭ বাদ দিলে ৩, ১৩ থেকে ১০ বাদ দিলে ৩, ১৬ থেকে ১৩ বাদ দিলে ৩। দেখো, নিচের প্রতিটা সংখ্যাই একই রকম, তাহলে এটা একটা প্যাটার্ন। তাহলে দেখো, আবার নিচে একটা আছে ৩ এর সাথে যদি আমি ২ গুণ করি, ৩ দুগুণ ৬, ৬ এর সাথে যদি আমি আবার ২ গুণ করি, তাহলে ৬ দুগুণ ১২, তাহলে ১২ এর সাথে যদি আমি আবার ২ করি, ১২ এর সাথে যদি আমি আবার ২ গুণ করি, ১২ দুগুণ ২৪, ২৪ এর সাথে যদি আমি আবার ২ গুণ করি, তাহলে ২৪ দুগুণ ৪৮। তার মানে এখানে এই সিরিজটাতে আমরা দেখতে পারতেছি যে, বা এই প্যাটার্নটাতে আমরা দেখতে পারতেছি যে, প্রতিটা প্রথমের সংখ্যার সাথে ২ গুণ করলে আমাদের পরের সংখ্যাটা পাওয়া যাবে। আবার নিচে একটা দেখো প্যাটার্ন বা সিরিজ আছে। এখানে কাটি আছে কয়টা? ১ টা। এখানে কাটি আছে কয়টা? ২ টা। এখানে আছে কয়টা? ৩ টা। এখানে আছে কয়টা? ৪ টা। তাহলে আমরা দেখতে পারতেছি নিচের প্যাটার্নটাতে প্রতিবার একটা করে কাঠি যোগ হয়েছে। ২, ১ প্রতিবার একটা করে কাঠি যোগ হয়েছে। তাহলে চলো আরেকটা প্যাটার্ন দেখে নেই। এখানে এই প্যাটার্নটা লক্ষ্য করো। প্রথমে আছে এইরকম একটা ২ টা আছে। ১ টা, ২ টা। পরেরটা দেখো ১ টা, ২ টা, নিচে একটা নামছে। আবার পরেরটা দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আবার পরেরটা দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা আরেকটা বাড়ছে। তার মানে কি এখানে আমরা দেখতে পারতেছি যে প্রতিটা ঘরে দেখতে পারতেছি যে আমরা প্রতিটা ঘরে একটা করে কাঠি যুক্ত হয়েছে। এর সাথে একটা কাঠি যুক্ত হয়েছে। আবার এর সাথে একটা কাঠি যুক্ত হয়েছে। আবার এর সাথে একটা কাঠি যুক্ত হয়েছে। মানে এখানেও আমরা দেখতে পারতেছি প্রতিবার একটা করে কাঠি যুক্ত হইতেছে। তাহলে যদি আমরা পরেরটা আবার দেখি কেমন হবে? এরকম। তাহলে দেখো আরেকটা প্যাটার্ন তোমাদেরকে বলি। উপরে ১, তারপর ১, তারপর ১। দেখো এই প্যাটার্নটাতে সর্বদাই মনে রাখবা যে, প্রথমে সংখ্যাটা যত হবে শেষের সংখ্যাটাও ততই হবে। যেহেতু প্রথমে এখানে কত আছে? ১, এখানে ১, এখানে ১। দেখো এখন এই ১ আর ১ যোগ করলে কত হবে? ২। ঠিক আছে? তাহলে আবার এদিকে আমরা ১ নিব। আমি আগে বলছিলাম যে, প্রথমের সংখ্যাটা যা থাকবে, ঠিক আছে? এইদিকে সবগুলা সংখ্যা একা থাকবে এবং এই দিকের সংখ্যা যতটা বাড়বে প্রথমে এবং পরেরটা সবগুলা প্রথমেরটা যা হবে পরেরটাও কিন্তু তা নিতে হবে। যেহেতু এখানে আমরা কত নিচ্ছি? ১ নিছি। তাহলে এখানে ১, একটা এখানে একটা ১। তাহলে এবার আমরা কি করব? প্রথমে একটা ১ নিব। এখন এই ১ এর সাথে আমরা এই সংখ্যাটা যোগ করব। ২ আর ১ কত হবে? ৩। আবার এই ২ এর সাথে এই সংখ্যাটা যোগ করব। ২ আর ১ কত হবে? ৩। তাহলে আমরা আবার একটা ১ নিব। নেওয়ার পর এই ১ এর সাথে এবার আমরা ৩ যোগ করব। ৩ আর ১ কত হবে? ৪। ঠিক আছে? তারপর আমরা এখানে আবার ৩ আর ৩ যোগ করব। ৩ আর ৩ যোগ করলে কত হবে? ৬। আবার দেখো ৩ আর ১ যোগ করলে কত হবে? ৪। আমরা এদিকে একটা ১ নিব। প্রথমে একটা ১ নিব, শেষে একটা ১ কিন্তু থাকবেই। বারবার বলতেছি দেখো আবার। প্রথমে আমরা একটা ১ নিব। আবার দেখো এইটা আর এটা যোগ করব। দেখো যোগ করলে কত হবে? ৪ আর ১ ৫। আবার ৪ আর ৬ যোগ করলে কত হবে? ৬ আর ৪ ১০। আবার ৬ আর ৪ যোগ করলে কত হবে? ১০। ৪ আর ১ যোগ করলে কত হবে? ৫। আবার আমরা শেষে একটা ১ নেব। অনুরূপভাবে যদি আমি আরেকটা দেখাই তোমাদের দেখো। প্রথমে আমরা ১ নিলাম। তাহলে এটা যোগ করি। ৫ আর ১ কত হবে? ৬। এবার ৫ আর ১০ যোগ করলে কত হবে? ১৫। ১০ আর ১০ যোগ করলে কত হবে? ২০। ১০ আর ৫ যোগ করলে কত হবে? ১৫। ৫ আর ১ যোগ করলে কত হবে? ৬। এই যে একটা শেষে এবার ১ নিব। তাহলে এই সিরিজটার আমরা সর্বদা মনে রাখবো যে, আমরা এখানে যে সংখ্যাটা নিব
ওই সংখ্যাটা প্রথমে থাকবে, শেষে থাকবে। যদি আমরা এখানে 2 নেই তাহলে কি? এখানেও 2 থাকবে, এখানেও 2 থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে জানব। আগে আমরা জানবো যে স্বাভাবিক সংখ্যাটা কাকে বলে? দেখো 0 থেকে বড় যেকোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 100, 200, 500, 600 এভাবে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে কি বলবো আমরা? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নগুলো সম্পর্কে একটু আমরা জানি। দেখো এখানে দেখো 1, 2 কত যোগ কত বাড়ছে? 1 বাড়ছে। 2, 3 কত বাড়ছে? 1 এখান থেকে দেখো 3 থেকে 4 কত বাড়ছে? 1 আবার এখান থেকে 4 থেকে 5 কত বাড়ছে? 1 5 থেকে 6 কত বাড়ছে? 1 6 থেকে 7 কত বাড়ছে? 1 ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা জানি জোড় সংখ্যার প্যাটার্ন। জোড় সংখ্যা। দেখো আমরা তো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা জানি। দেখো জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 তাহলে দেখো এখানে 2, 4 এখানে কতবার বাড়ছে? 2 বার। তাহলে 4, 6 এখানে কতবার বাড়ছে? 2 বার। 6, 8 এখান থেকে কতবার? 2 8, 10 এখানে কত? 2 10, 12 এখান থেকে কত পার্থক্য কত? 2 12 থেকে 14 কত? 2 14 থেকে 16 কত? 2 তাহলে এটা হচ্ছে কি একটা প্যাটার্ন। এবার দেখো বিজোড় সংখ্যার প্যাটার্ন। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 দেখো 1 থেকে 3 এখানে কতবার বাড়ছে? 2 ঘর। তারপর 3 থেকে 5 কত বাড়ছে? 2 5 থেকে 7 কত? 2 7 থেকে 9 কত? 2 9 থেকে 11 কত বাড়ছে? 10 11 থেকে কত এখানে বাড়ছে কত? 2 আবার 11 থেকে 13 কত বাড়ছে? 2 দেখো প্রতিবার কিন্তু আমাদের 2, 2 করে বাড়ছে। ঠিক আছে? তাহলে হচ্ছে এটা একটা আমাদের বিজোড় সংখ্যার প্যাটার্ন। আজকে আমরা 8ম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন পর্ব ১ সম্পর্কে জানলাম। এরপর পর্ব আমাদের 2 আসবে, পর্ব 3 আসবে। এভাবে আমরা আমাদের 8ম শ্রেণীর গণিত বইয়ের, 7ম শ্রেণীর গণিত বইয়ের, 9ম 10ম শ্রেণীর গণিত বইয়ের সকল বইয়ের সিরিয়ালভাবে আমরা অঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে দেব। তো তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিবা এবং সবসময় পাশে থাকবা। আসসালামু আলাইকুম।